তো কি অবস্থা এসএসসি 25 ব্যাচ? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো তোমাদের টেস্ট এক্সাম শেষ, প্রায় শেষ না, পুরোপুরি শেষ। তো তোমাদের হাতে আমি ধরে নিলাম যে তোমাদের হাতে এখন কত, বললাম আমি নভেম্বর মাসটা পুরো বাদ দিলাম, তোমাদের হাতে পুরো ফুল ডিসেম্বর মাস, ফেব্রুয়ারি, তারপরে জানুয়ারি মাস, তারপরে ফেব্রুয়ারি মাস, তারপরে হলো মার্চ মাস। এই ফুল এই 4টা মাস তোমাদের হাতে আছে, ঠিক আছে? এই 4টা মাস, এখন তুমি এই 4টা মাসে তুমি কিভাবে প্রিপারেশন নেবা, কিভাবে কি করলে তুমি ভালো রেজাল্ট করবা, সেইটা নিয়েই আজকের এই ভিডিওতে তোমাকে আমি বুঝাবো। এবং তুমি বিশ্বাস করো ভাইয়া, তুমি যদি আমার এই ভিডিওটা দেখো, তাহলে তুমি যে যে পজিশনে আসো না কেন, আমার কথা অনুসারে যদি তুমি চলো, তুমি অবশ্যই ভালো কিছু করবা। যে আগে কিছু পড়ে নাই, সেও অনেক ভালো কিছু করতে পারবে। এ প্লাস কেন, এ প্লাসের থেকেও ভালো কিছু করতে পারবে। আর যে আগে অনেক কিছু পড়ছে, সে তো আরো ভালো কিছু করতে পারবে। জাস্ট এটা খালি বিশ্বাস করো, আমি যা যা বলবো তুমি তাই তাই মেনে চলবা। আমি তোমাকে বলছি ভাইয়া, তুমি যদি মনে করো তোমার একটা অধ্যায় যদি আগে থেকে শেষ না হয়ে থাকে, একটা অধ্যায় যদি আগে থেকে শেষ না হয়ে থাকে, তুমি এই 4টা মাসে তুমি সেটা কাভার দিতে পারবা। জাস্ট ট্রাস্ট মি, বিলিভ মি ভাইয়া, প্লিজ। তোমাকে আমি রিকোয়েস্ট করতেছি, তুমি আমি যেগুলা বলবো তুমি সেগুলা মেনে চলবা। তা আমাদের দেশে মোটামুটি মানে বলা যায় যে আমাদের দেশে কিছু না হওয়া পাবলিকের সংখ্যাই বেশি হয়, বুঝছো? ধরে নাও, আমার যেটা মনে হয় যে 20% পাবলিকের সব পুরো ফুল সিলেবাস শেষ হয়ে গেছে টেস্টের মধ্যে। তারপর 30 থেকে 40% পাবলিকের, 50%, মানে 30 থেকে 40% পাবলিকের কি জানো, 50% সিলেবাস শেষ হয়েছে। মানে 50% প্লাস সিলেবাস তাদের শেষ হয়েছে। আর বাকি যারা আছে এর নিচে, মনে করো এটা 20 আর এখানে যদি তুমি ধরো 40, তাহলে 60%, 60% হিসাব বাদ দিলে বাকি 40%-এরই 0 থেকে 50% পর্যন্ত সিলেবাস শেষ হয়েছে, বুঝছো? মানে যে কিছু না পড়া, পাবলিকের সংখ্যাই বেশি। তো আমার কথা হইলো ভাইয়া, তুমি কিভাবে ভালো কিছু করতে পারবে? এই ভিডিওটা সবার জন্য, যে মনে করো বোর্ডে টপ করতে চায় তার জন্য এই ভিডিওটা, যে মনে করো কিছুই পড়াই নাই, সে ভালো রেজাল্ট করতে চায়, লিস্ট পাস করতে চায়, আমি পাস চাই না, যে এখন পর্যন্ত কিছু পড়ে নাই, সে যদি আজকে থেকে, মানে আজকে এই ভিডিওটা দেখার পর কালকে থেকে সে যদি আমার কথা অনুসারে চলা শুরু করে, সে অবশ্যই এ প্লাস অন্তত পাবে, মিনিমাম এ প্লাস অন্তত পাবে, যদি আমি যেটা বলবো সেটা যাতে সে ফলো করে। তুমি জাস্ট বিশ্বাস রাখো ভাইয়া, বুকে হাত দিয়ে বিশ্বাস রাখো, তুমি সেটা পারবা। তোমার উপর তুমি বিশ্বাস রাখো, আর আমি যেটা বলতেছি তুমি সেটা মেনে চলো। দেখো, আমি আমার যে 24 ঘন্টা আছে, দিনের যে 24 ঘন্টা আছে, সেই 24 ঘন্টাকে আমি আগে দুইটা ভাগে ভাগ করলাম। দুইটা ভাগ না, আমি 3টা ভাগে ভাগ করব। দেখো যে সর্বপ্রথম আমি ঘুমটা বাদ দিলাম আগে। তুমি তোমার দিনে 4 ঘন্টা, আমি তোমাকে 4 ঘন্টার বেশি দেবো না। তুমি 4 ঘন্টা কি করবা জানো? তোমার নামাজ বা প্রেয়ার, তারপরে খাওয়া দাওয়া, গোসল, বিনোদন। এই যে বিনোদন মানে কি, তুমি মনে করো সেই টাইমে তুমি হাঁটতে যাইতে পারো, বা তুমি একটু ক্রিকেট খেলতে পারো, বা মোবাইলে গেম বা ফেসবুক চালাতে পারো। তো এই এত কিছু, সবকিছু মিলে আমি তোমাকে মাত্র 4 ঘন্টা দিলাম। তোমাকে এটা মেনে নিতে হবে ভাইয়া। এই 4 মাস তুমি এই জিনিসগুলোকে তোমাকে 4 ঘন্টায় কন্ট্রোল করতে হবে। এই জিনিসগুলোকে কি করতে হবে, তোমাকে 4 ঘন্টায় কন্ট্রোল করতে হবে। এই জিনিসগুলোকে তোমাকে 4 ঘন্টায় কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? তাইলে 24 থেকে 4 বাদ দিলে আর হাতে থাকে তোমার হলো, তাহলে 24 থেকে হাতে থাকে আরো কত, হাতে থেকে আরো 20 ঘন্টা, ঠিক আছে? তারপর তোমার অনলাইন অফলাইন, অনেকে অনলাইনে প্রাইভেট পড়ে, অনেকে অফলাইনে প্রাইভেট পড়ে, পড়তে পারো, তোমাদের ব্যাপার সেটা। তো সেটাকে আমি বললাম যে তোমার 3 ঘন্টার বেশি হবে না, 3 ঘন্টা যদি বেশি নেই। আমি সবচেয়ে প্রেফার করি যে তোমরা যেহেতু এই ভিডিওটা অনলাইনে দেখতেছো, তোমরা মনে করো অফলাইন প্রাইভেট যত সংখ্যক কমাই দেওয়া উচিত সেটা তোমরা চেষ্টা করো, ঠিক আছে? অনলাইন প্রাইভেট অফলাইন প্রাইভেট একটু কমাই দাও। তাহলে দেখো, অনলাইন অফলাইন প্রাইভেট আমি তোমাকে কত ঘন্টা দিলাম, 3 ঘন্টা দিলাম। তুমি 3 ঘন্টার মধ্যে সেটা শেষ করে দেবা। তো 4 ঘন্টা 3 ঘন্টা মানে 7 ঘন্টা। 24 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে ভাইয়া? 24 থেকে 7 বিয়োগ করলে কত হয় সেটা বলো। তাহলে এখানে 20, এখানে তাহলে কত হলো, 17। 17 ঘন্টা তোমার কাছে টাইম থাকবে, 17 ঘন্টা। এই 17 ঘন্টার মধ্যে তুমি অবশ্যই অবশ্যই তুমি অবশ্যই তুমি কি অবশ্যই তুমি 6 ঘন্টা ঘুমাবা। 6 ঘন্টা কি, 6 ঘন্টা ঘুম। ঘুম 6 ঘন্টা। যদি 17 থেকে তুমি যদি 6 বিয়োগ করে দাও, যদি 6 ঘন্টা ঘুমের জন্য দাও, তাহলে তোমার কাছে থাকে হলো 11 ঘন্টা। 11 ঘন্টা। এখন এই 11 ঘন্টা ভাইয়া, এই 11 ঘন্টা টাইমটা তোমাকে কাজে লাগাতে হবে। বিশ্বাস করো না করো, এই 11 ঘন্টা তুমি, 11 ঘন্টার টাইমই তোমাকে কাজে লাগাতে হবে। 11 ঘন্টা যাতে, মানে তুমি লক্ষ্য নেবে 11 ঘন্টা। এখন তুমি লক্ষ্য যদি 11 ঘন্টা নাও, অ্যাটলিস্ট তোমার তো 6 থেকে 7 ঘন্টা হবে। তুমি যদি টার্গেটটা অনেক বড় রাখো, তাহলে তোমার অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা তো হবে। তাহলে তোমাকে এই 11 ঘন্টা তোমাকে কাজে লাগাতে হবে। তুমি কিভাবে কাজে লাগাবা দেখো, তোমাকে একটা অধ্যায়, মানে আমি তোমাকে জাস্ট বলবো ভাইয়া, তুমি চেষ্টা করে দেখো, তুমি 11 ঘন্টা চেষ্টা করো, তুমি কি 6-7 ঘন্টা পড়তে পারবা না?
আমি তোমাকে জাস্ট একটা কথা বলবো যে তুমি মনে করো সাপোজ তোমাদের মনে করো আহ, মোট মনে করো যে সায়েন্সের যে 4টা সাবজেক্ট সহ আর সাধারণ গণিত সহ মনে করো তোমার মোট প্রায় মনে করো 100টা অধ্যায় আছে, সাপোজ 100টা অধ্যায় আছে, 100টা অধ্যায় আছে, এই 100টা অধ্যায় তোমাকে 4 মাসে শেষ করতে হবে। তোমাকে 4 মাসে শেষ করতে হবে, 4 মাসে শেষ করতে হবে। তুমি এইটা ভাই বিশ্বাস করো ভাই, প্রতিদিন কয়েকটা অধ্যায় ব্যতীত প্রতিদিন একটা করে অধ্যায় শেষ করা সম্ভব। যেমন রসায়নে জৈব যৌগ বা 11 অধ্যায়, যেটা রসায়নে 11 অধ্যায়, ওটা কখনো একদিনে শেষ করা সম্ভব না। এরকম প্রত্যেকটা সাবজেক্ট থেকে 4-5টা অধ্যায় বাদ দিলে মানে মোট মানে প্রত্যেকটা সাবজেক্টে একটা বা দুইটা অধ্যায় মানে একদিনে শেষ করা সম্ভব না। তাছাড়া ভাই প্রত্যেকটা অধ্যায় একদিনে শেষ করা সম্ভব। তুমি যদি বিশ্বাস থাকো, তুমি যদি আগে কিছু না করে থাকো বা না পড়ে থাকো, আমি তোমাকে জাস্ট ওটা প্রিফার দেবো। যারা মনে করো কি করবা, একটা অধ্যায় কিভাবে পড়বা দেখো, একটা অধ্যায় তুমি বিভিন্নভাবে পড়তে পারো। এক, তুমি মনে করো যদি অধ্যায়টা পড়া না থাকে তাহলে তুমি ফার্স্টে কি করবে জানো, ফার্স্টে তুমি অনলাইনে চলে যাবা। অনলাইনে চলে গিয়ে তুমি যদি কোনো কোর্সে থাকো, তুমি কোর্সে গিয়ে সেই ক্লাসটা করবা। বা তুমি যদি ফ্রিতে ইউটিউবে সার্চ করবা, ইউটিউবে সার্চ করলে অনেক ভালো ভালো ক্লাস পাবা। সাপোজ তুমি অধ্যায়টার ক্লাস করবা, অধ্যায়টার ক্লাস করবা, অধ্যায়ের ক্লাস করবা, অধ্যায়ের ক্লাস করে অধ্যায়টা শেষ করবা, অধ্যায়টা শেষ করবা একদিনই। অধ্যায়টা ক্লাস করে অধ্যায়টা শেষ করবা। তারপরে তুমি কি করবা, সেই অধ্যায় যত সিকিউ প্লাস এমসিকিউ আছে সেগুলো সলভ করবা, নিজে নিজে সেগুলো সলভ করবা। তারপরে তুমি কি করবা, নিজে নিজে এক্সাম দেবা, নিজে নিজে এক্সাম দেবা, বুঝছো? আর এটা যদি তোমার সেই অধ্যায়টা না হয়ে থাকে, এখন শোনো, অনেকেরই অনেক অধ্যায় হয়ে আছে। তো তোমরা যদি মনে করো ক্লাস ক্লাস যদি না করো, বা তুমি বললাম যে অধ্যায়টা ক্লাস করবা, তারপরে সিকিউ এমসিকিউ এগুলো সলভ করবা, তারপরে এক্সাম দেবা নিজে নিজে। আমি তোমার কাছে প্ল্যান দিই, দেখো যে তোমার কাছে আছে হলো দিনে কত ঘন্টা, 11 ঘন্টা। 11 ঘন্টার মধ্যে কি তুমি 8 ঘন্টা কাজে লাগাতে পারবে না? তোমার টার্গেট থাকবে 11 ঘন্টা। তুমি 11 ঘন্টার মধ্যে কি তুমি 8 ঘন্টা কাজে লাগাতে পারবে না? তুমি 11 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কাজে লাগাতে পারবে না। তুমি অবশ্যই তোমাকে পারতে হবে ভাইয়া। কারণ তুমি এতদিনে যেটা পড়ছো তার দ্বিগুণ পরিশ্রম তোমাকে এখন করতে হবে, তার দ্বিগুণ থেকে 3 গুণ। যারা এতদিনে কিছু পড়েনি, তোমার তো A+ লাগবে ভাইয়া। শেষ মুহূর্তে তুমি চেষ্টা করে তো দেখো, তুমি চেষ্টা করলে তুমি সবকিছু পারবা, আমার উপর বিশ্বাস রাখো ভাইয়া। একদিনে একটা অধ্যায় পুরো সবকিছু শেষ করা সম্ভব। আমি তো বললাম ভাইয়া, একটা অধ্যায় দেখবা, একটা অধ্যায় শেষ করতে সর্বোচ্চ অনলাইনে ক্লাসগুলোতে দেখবা হলো 2 থেকে 3 ঘন্টার মধ্যে একটা অধ্যায় পুরো শেষ হয়ে যায়। তো 2 থেকে 3 ঘন্টার মধ্যে একটা অধ্যায় শেষ হয়ে যায়। তুমি এই যে অনলাইন অফলাইন প্রাইভেট এটা বাদ দিয়ে দাও, আলাদা হবে, এটা বাদ দিয়ে দাও। বাদ দিলে কি এখান থেকে তো তুমি 3 ঘন্টা পেয়ে গেলা। তারপর তো তুমি 11 ঘন্টা টাইম থাকে, সেই 11 ঘন্টার মধ্যে কি তুমি 7 ঘন্টা যদি পড়ো, সেই অধ্যায়তে তুমি বস হয়ে যাবা। সেই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন করুক না কেন তুমি কেন পারবা না ভাই? তুমি যে 7 ঘন্টা পড়ো, এই যে 3 ঘন্টাকে আমি এখানে ঢুকাই দিলাম, ঢুকাই দেওয়ার পর যে সেই 7 ঘন্টা থাকে, যে 7 ঘন্টা থাকে, সেই 7 ঘন্টা যদি মানে 11 ঘন্টার মধ্যে তুমি যে 7 ঘন্টা পড়তে পারো, তুমি তো বস হয়ে যাবে। একটা অধ্যায় তুমি যে 7 ঘন্টা পড়ে দেখো, তুমি বস হয়ে যাবা। তুমি এইভাবে ফলো করতে পারবা। তারপরে আমি তোমাকে বলবো ইয়া, এই টাইমটা তুমি কি করবা? মনে করো তোমার হলো আজকে থেকে পরীক্ষা পর্যন্ত আছে, মনে করো তোমার 4 মাস না, কত, আমি ধরলাম 120 দিনের মতন আছে, ধরলাম আমি 100 দিন আছে, ধরো নাও আজ থেকে পরীক্ষার 100 দিন আছে, সাপোজ 100 দিন আছে। তা তুমি কি করবা জানো, এরকম করে ছক করবা, মানে ছকও না, ছকও করা লাগবে না, এটা হলো ডে 1। দেখো আমি মার্কারটা চেঞ্জ করি, এটা কি, এটা ডে 1 মানে প্রথম দিন। প্রথম দিন তুমি কি করবা ভাইয়া, দেখো আমি সবসময় বলবো ভাইয়া, তুমি নেড়াঘাটা করিও না। মানে একটা সাবজেক্ট পড়তে বসতো, সেই সাবজেক্টটা পড়ো, সেই সাবজেক্ট প্রথম থেকে শুরু করো, বা একটা অধ্যায় শুরু করলে অ্যাটলিস্ট সেই অধ্যায়টা শেষ করে উঠবা। দেখো সাপোজ মনে করো তুমি প্রথম দিন ডে 1, তুমি মনে করো প্রথম দিন কি পড়তেছো, ফিজিক্স পড়তে চাইলা, ফিজিক্স পড়া শুরু করলা। ফিজিক্সের এখন তুমি কি করলা, একটা অধ্যায় ধরলো, ধরুন ফিজিক্সে তুমি 2 অধ্যায় ধরলা, তুমি ফিজিক্সের 2 অধ্যায় ধরলা, 2 অধ্যায় দেখা 2 অধ্যায়, তুমি 2 অধ্যায় কি করো, ফিজিক্সের 2 অধ্যায় যত প্রকার সিকিউ প্লাস এমসিকিউ বোর্ডে যা আছে তুমি সব সলভ করবা। এগুলো সলভ করতে কতক্ষণ লাগবে তোমার, সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা লাগবে। যত প্রকার সিকিউ এমসিকিউ আছে 2 থেকে 3 ঘন্টা লাগবে। তারপর এটা শেষ করার পর নিজে নিজে এক্সাম দিলে মনে করো সর্বোচ্চ একটা অধ্যায় করতে তোমার 4 ঘন্টা লাগবে, সর্বোচ্চ 4 ঘন্টা লাগবে। যদি তুমি আগে ক্লাস করা থাকে, যদি আগে ক্লাস করা থাকে তাহলে তোমার 4 ঘন্টা লাগবে। আর তুমি ক্লাস যদি না থাকে, ক্লাস করা যদি না থাকে, তাহলে তুমি যে এই টাইমটা সেই ক্লাসটাকে নিজে নিজে ঢুকাই দেবা। মানে হয় ইউটিউবের ক্লাস ঢুকাই দেবা, নাহলে কোনো পেইড প্রোগ্রামে থাকলে সেই পেইড প্রোগ্রামে ক্লাস ঢুকাই দেবা। বা তুমি অনলাইনে কারো প্রাইভেট পড়লে সে তার কাছে, অফলাইনে কারো প্রাইভেট পড়লে তার কাছে সে ওদের করে নিলা, সেটা তোমার ব্যাপার। কিন্তু তাকে বলতে হবে যে ভাইয়া, যার কাছে পড়ো না কোনো ভাইয়া বা স্যার, আপনাকে একদিনে একটা অধ্যায় আমাকে শেষ করতে হবে, আর আপনি কেমনে শেষ করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অনলাইন কোর্সগুলোকে তোমাকে বলতে হবে না, কারণ তারা তোমাকে একটা অধ্যায় শেষ করেই দিবে, বুঝছো? তো তুমি কি করলা, ফিজিক্সের 2 অধ্যায় ধরলা, 2 অধ্যায় সিকিউ এমসিকিউ দিলা। তুমি কখনোই 2 অধ্যায় শেষ না করে তুমি অন্য কোনো সাবজেক্টে যাবা না, অন্য কোনো অধ্যায় যাবা না। 2 অধ্যায় যখন তোমার শেষ হইলো, আমি তোমাকে বলতেছি তুমি আবারও ফিজিক্স পড়বা, তুমি আবারও ফিজিক্স পড়বা। 2 অধ্যায় শেষ হওয়ার পর তুমি আবারও ফিজিক্স পড়বা। ফিজিক্সের যে কোনো একটা অধ্যায় ধরবা, যে কোনো অধ্যায় ধরে সেই অধ্যায়টা শেষ করার চেষ্টা করবা। যদি ধরো তখন ফিজিক্সের 3 অধ্যায় ধরলা, তোমার 3 অধ্যায় আগে করা আছে, মনে করো তুমি কি করবা, যেটা একটা জানা, যে অধ্যায়টা তুমি পড়ছো ফিজিক্সের, তখন কোন অধ্যায় ধরবা, যে অধ্যায়টা তুমি আগে পড়ছো
সেই অধ্যায় ধরবা, সেই অধ্যায় ধরে সেটা শেষ করবা। ধরো না তুমি আগে পড়ছো মনে করো 4 অধ্যায়, 4 অধ্যায়টা ধরে নিলা, ধরে তুমি সেটা শেষ করলা। এই যে ধরে নাও একটা সাবজেক্টের প্রতিদিনই তোমার 2টা করে অধ্যায় শেষ হয়ে যাচ্ছে এভাবে। আমি চাই যে তুমি প্রত্যেকদিন একটা করে সাবজেক্টই পড়ো, সর্বোচ্চ 2টা, মানে সর্বোচ্চ 2টা মানে কি, এখানে তুমি মনে করো তোমার ফিজিক্স পড়তে বোরিং লাগতেছে, তখন তুমি এখানে ম্যাথ ঢুকাতে পারো বা বায়োলজি ঢুকাতে পারো বা কেমিস্ট্রি ঢুকাতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু তুমি এখানে একটা সাবজেক্টই পড়ার চেষ্টা করো। এই একটা সাবজেক্ট পড়লে তুমি দেখবা যে ডে 100তে তোমার প্রত্যেকটা অধ্যায়ে কি হবে জানো? দেখো, তুমি যে আমার এই গাইডলাইনে চলতে পারো, যে প্রথমে কি করবে, ক্লাস করবা, ক্লাস করার পর যত প্রকার সিকিউ এমসিকিউ আছে সব সলভ করবা, তারপর নিজে নিজে এক্সাম দেবা। এরকম করে তো তোমার 100 দিনের আগে সব শেষের সাথে তোমার কি হচ্ছে দেখো, যে তুমি কি ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে তোমার কি হচ্ছে, এগুলোতে তুমি সব প্রকার প্রশ্ন, এমন কোনো কিছু যদি তুমি চোখে দেখো না, মানে তোমার বোর্ডে যা যা আছে তুমি সবই সলভ করতে পারতেছো, তাহলে তুমি কেন জিনিসটা মিস করবা ভাইয়া? তুমি কেন এই জিনিসটা মিস করবা? তুমি 100 দিন পরে দেখবা যে তুমি প্রো হয়ে গেছো, তুমি জাস্ট প্রো হয়ে গেছো ইয়া। তুমি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি সবকিছু পারো, তুমি আগে কিছুই পারতা না। তুমি আগে জিরো ছিলা, জিরো 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 থেকে তুমি কি হয়ে গেলা, হিরো হয়ে গেলা। জিরো থেকে তুমি হিরো হয়ে গেলা। দেখো, যে তুমি অনেকে ভাবো যে ভাইয়া আমার আগে তো অনেকে আগায় আছে, ভাই তারাও এসএসসি পরীক্ষা দিবে, তুমিও এসএসসি পরীক্ষা দিবা, তাহলে তারা তোমার কাছে আগে থাকলে কি লাভ? তুমি তো 100 দিনের মধ্যে তুমি সব কভার করে দিচ্ছ, 100 দিনের মধ্যে তোমার সব পেয়ে তুমি বস হয়ে যাচ্ছ। তারা আগে পড়ছে, তুমি এখন পড়তেছো, তারাও রিভিশন দেবে, তুমিও রিভিশন দেবা, পরে রিভিশন দিয়ে দরকার নেই, তুমি তো এই এখনই পড়ছো, তোমার মাথায় তোমার রিভিশন কিসের দরকার ভাই? তুমি একটা অধ্যায় করার পর সেই অধ্যায় যত এমসিকিউ, যত এমসিকিউ, কঠিন সিকিউ, সহজ সিকিউ, সবকিছু করার পর তোমার ওই অধ্যায় থেকে যেটাই প্রশ্ন করো কেন তুমি কেন পারবা না? যদি তুমি, তখন তো তোমার নিজে থেকে একটা ইয়ে হয়ে যাবে, বুঝছো? তো তুমি যত সিকিউ যত এমসিকিউ তুমি সবই করতে পারতেছো সেই অধ্যায় থেকে, তো এটা তোমার একটা লাভ না? তাহলে তুমি দেখো যে তুমি 100 দিনেরও কম সময় তোমার সবকিছু শেষ হয়ে যাবে। দেন আমি তোমাকে যে ডে 1 আমি তোমাকে একটা কাজ রাখবো, সেই কাজটা হলো তুমি বাংলাদেশ বিশ্ব পরিচয় আর ইংলিশ সেকেন্ড পেপার, বাংলাদেশ বিশ্ব পরিচয় বিজিএস আর ইংলিশ 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 সেকেন্ড পেপারটা, এই বাংলাদেশ বিশ্ব পরিচয় আর ইংলিশ সেকেন্ড পেপার, এই 100 দিনে প্রতিদিন তুমি এই বিজিএস এর জন্য বিজিএস কে টাইম দেবা, মনে করো তুমি হলো 20 মিনিট না 30 মিনিট টাইম দেবা। 30 মিনিট টাইম না, 30 মিনিটে কি করবে জানো? প্রত্যেকদিন বিজিএস এর একটা করে তোমার টেস্ট পেপার শেষে মডেল আছে না, সেই মডেল প্রত্যেকদিন একটা করে বিজিএস এর মডেল সলভ করবা। তুমি আগে অধ্যায় পড়ো কি না পড়ো, তুমি প্রত্যেকদিন সলভ করবা, বুঝছো? প্রত্যেকদিন প্রত্যেকটা মডেল সলভ করবা। এরকম তুমি 100 দিনে যদি করতে পারো, তাহলে 100 গুণন কতগুলা মডেলে কয়টা করে, 30টা করে প্রশ্ন থাকে, 100 গুণন 30 কত হচ্ছে, 3000টা এমসিকিউ তোমার জানা হয়ে গেল বিজিএস থেকে। আর এই যে ইংলিশ সেকেন্ড পেপারে ভাইয়া, ইংলিশ সেকেন্ড পেপারে তুমি যত রুলস মুখস্থ করো না কেন, তোমার কমন আসে না, তাই তোমার কি দরকার, প্র্যাকটিস দরকার। তাই প্রত্যেকদিন তুমি মডেল সলভ করবা। ইংলিশ সেকেন্ড পেপারে যে বড় বড় কলেজগুলো আছে সেগুলো মডেলগুলো সলভ করবা, তাহলে তুমি বোর্ডে গিয়ে অনেক ভালো কিছু পাবে। প্রত্যেকদিন তুমি মডেল সলভ করতে 100টা মডেল তুমি সলভ করবা ইংলিশ সেকেন্ড পেপারে। 100টা মডেল যদি তুমি সলভ করো, তাহলে তোমাকে ইংলিশ সেকেন্ড পেপারে কেউ আটকাতে পারবে? ও যত মানায় প্রশ্ন করুক না, যেমনি ঘুরাই পাশে যেমনি প্রশ্ন করুক না কেন, তোমার রুলস এর থেকেও তুমি যদি মডেল প্র্যাকটিস করে রাখো, তাহলে তোমাকে কি আটকাবে বলো ভাইয়া? তুমি তো সবই বুঝে যাচ্ছো যে কি হবে, বুঝছো? তো তুমি এখানে 100টা মডেল এভাবে পড়তে পারো। আর আমি তোমাকে যেটা বললাম তুমি এইভাবে পড়ো। আমি তোমাকে দেখো পরিশেষে আমার কাহিনীটা কি আসতেছে, বা আমার মানে ভাব সম্প্রসারণ বা যেটাই বলো না কেন, যে আমি ধরে নিচ্ছি তুমি কিছু পড়ো নাই, তুমি কিছুই পড়ো নাই, বা তুমি রিভিশন দিতে চাচ্ছ, বা তুমি কিছুই পড়ো নাই, তোমার অবস্থান এখন শূন্য। মানে শূন্য মানে কি, তোমার তো অবশ্যই ফিজিক্স পড়ছো, ফিজিক্সের ইউ মানে কি, তোমাদের বেগ শূন্য। তুমি চাচ্ছ হইলো যে এই দূরত্বে যাইতে, এই দূরত্বটা মনে করো 100 কিলোমিটার দূরে আছে, বা 1000 মিটার, বা 10,000 মিটার দূরে আছে ধরে নাও। তো 10,000 মিটার দূরত্বে যাইতেছে, এখন তোমাকে কি হয়ে যাইতে হবে, তোমাকে যাইতে হবে হলো সমবেগে না, তোমাকে যেতে হবে ত্বরণে। ত্বরণে গেলে তুমি খুব দ্রুত সময় সেখানে যেতে পারবা। সেটা 100 দিনের এই প্ল্যানটা তুমি যদি কাজে লাগাও ভাইয়া, আমার তুমি বিশ্বাস করো 100 দিন পর বা তোমাদের এসএসসির পর তুমি আমাকে ধন্যবাদ দেবা যে ভাইয়া আপনার জন্যই আমি ভালো রেজাল্ট করছি। এটা তুমি বাধ্য, কারণ তুমি এই টেকনিকটা মেনে চলো ভাইয়া। আমি আবারও বলতেছি, তুমি কি করবা, তুমি একটা অধ্যায় পারো না, তাই একটা অধ্যায় তুমি রিভিশন দিতে চাও, তুমি কি করবা, প্রথমে সেই অধ্যায়টা ক্লাস করবা। সেই অধ্যায়টা ক্লাস অবশ্যই এই টাইমের মাঝে করবা। কেউ কেউ 6 ঘন্টার ক্লাসও করতে পারে একদিনে, তখন সেটা তুমি বাড়াই নিও, সমস্যা নেই। তুমি এই টাইমের মধ্যে সেই ক্লাসটা করলা, ক্লাসটা করার পরে সেই অধ্যায়ের সিকিউর থেকে তুমি সব সলভ করলা, তারপর নিজে নিজে এক্সাম দিলা, বা এই যে পেছন পাশে যে মডেল টেস্ট গুলো আছে সেখানে তুমি মডেল দিলা। তো আর কি লাগে ভাইয়া, বলো আর কিছু লাগে? তুমি সব কিছুই পারতেছো। তারপরে বাংলা দ্বিতীয়র জন্য তুমি বাংলা দ্বিতীয় সেম কাজ করতে পারো, যে তুমি মডেলগুলো সলভ করতে পারো যদি তোমার কাছে সময় থাকে অনেক, যে বাংলা দ্বিতীয়, যে বাংলা প্রথম ও দ্বিতীয় তুমি মডেলগুলো সলভ করতে পারো, বেশি না, প্রতি 7 দিনে তুমি বাংলার জন্য তুমি 2 দিন মডেল সলভ রাখো, বুঝছো? তাহলে তুমি
এত কিছু, সবকিছু তুমি সুন্দর করে গুছিয়ে দিতে পারবা। তুমি বলো ভাইয়া, তুমি এতদিনে কিছু করো নাই, তুমি কি ভালো কিছু করতে পারবা না? অবশ্যই পারবা। তুমি মনে করো এতদিনে অনেক কিছুই করছো কিন্তু খুব ভালোভাবে পাবো ভাই, বা তোমার নিজের প্রতি ভরসা নেই, তুমি কি এখন ভরসা পাচ্ছ না? কারণ তুমি যারা আগায় আছে তারা তো আরো আগে আছে, তারা যদি এই নিয়মটা মেনে চলে তাইলে সে কি আরো ভালো করতে পারবে। তো তোমরা যারা এই ভিডিওটা অনেক কম দেখবা, আমি জানি ভিডিওটা অনেক কম দেখবা, আমার মানে স্টুডেন্ট অনেক কম, কিন্তু যারা এই ভিডিওটা দেখবে তারা তুমি আসলে এই পর্যন্ত যারা দেখবে তারা তুমি আসলে অনেক লাকি। এবং আমি বিশ্বাস করি তোমরা যারা এই পর্যন্ত দেখতেছো তারা ভালো কিছু করতে চাও, এই জন্য আমাকে প্রাধান্য দিয়ে তোমরা দেখতেছো। তো আমি আশা করি তোমরা ভালো কিছু করবা, জাস্ট আমার প্ল্যানটা মেনে চলো। কোনো সমস্যা হলে আমাকে বলবা, আমি যেখান থেকে দেখো না কেন কমেন্ট বক্সে আমি আমার ইনবক্স নাম্বার বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তোমাকে দিয়ে রাখবো, তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে বলবা, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।